হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপি বাই রুমি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভিন্নভাবে নুডলসের কাটলেট। নুডলস দিয়ে এই কাটলেটগুলো খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। নুডলসের কাটলেট তৈরি করার জন্য এখানে নিয়েছি 4 পিস আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো হালকা গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়ি গুঁড়ি থেকে যাবে। তাই হালকা গরম অবস্থায় হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি এই কাজটা হাত দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে চটকে মিহি করে ম্যাশ করে নেব, ভালো করে মাখিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সেদ্ধ নুডলস, দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, কিছু গাজর কুচি, কিছু পেঁয়াজের কলি কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ চাট মশলা গুঁড়া, 1/2 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ লবণ। তারপরে সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এই নুডলসের কাটলেটটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তা এটা তৈরি করতে পারেন। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব নুডলস বা ভেজিটেবলের কাটলেট। এই কাজটা হাত দিয়ে ভালো করে নিতে হবে, কারণ আমি এখানে কাঁচা সবজি ইউজ করেছি, তাই ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব নুডলসের ভেতরে থাকা যে মশলা, ওই মশলার পুরো প্যাকেটটাই দিয়ে দেব। আমি এখানে মিস্টার নুডলস ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। মশলাটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। কাটলেটটা পোট করার জন্য এখানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা। অবশ্যই পরিমাপটা বুঝে নেবেন। তারপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ আর 1/2 কাপ পরিমাণে পানি। তারপরে সব উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এটা একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে ময়দার কর্নফ্লাওয়ারটা গুঁড়ি গুঁড়ি হয়ে থাকবে না। তাই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। আমি নুডলসের উপরে পোট করার জন্য এখানে নিয়েছি নুডলস। এই কাটলেটটা আপনারা ব্রেড ক্রাম্ব দিয়েও পোট করে নিতে পারেন, বাট আমি যেহেতু নুডলস দিয়ে তৈরি করছি তাই উপরেও আমি নুডলস দিয়ে পোট করে নেব। আপনারা এটা ব্রেড ক্রাম্ব দিয়েও তৈরি করে নিতে পারেন। আমার কাছে নুডলস দিয়ে ভালো লাগে তাই নুডলস দিয়ে করে দেখিয়ে দিলাম। একটা নুডলস ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব। তারপর এরকম সস দিয়ে আমি আজকে কাটলেটটা তৈরি করব। এরকম সস আপনারা শপিং মল অথবা বাইরের দোকানে পেয়ে যাবেন। এটাতে হালকা তেল ব্রাশ করে নেব। তারপর যে আলু নুডলস সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জায়গা থেকে এই সামান্য পরিমাণ নিয়ে ছাঁচের ভিতরে দিয়ে চেপে লাগিয়ে নেব। তারপর আরেক পার্ট তুলে ভালো করে চাপ দিয়ে নেব। এটা বলার কিছু নাই, ছাঁচ দিয়ে তৈরি করলে ছাঁচের ভিতর দিয়ে চাপ দিলে হয়ে যাবে যে কোনো ডিজাইনেরই। আপনারা এটা গোল করেও করে নিতে পারেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, আমার তৈরি হয়ে গেছে। আমি সবগুলো কাটলেট এইভাবেই তৈরি করে নেব। পোট করার জন্য আমি যে কর্নফ্লাওয়ার আর ময়দাটা গুলে রেখেছিলাম ওটা আবার একটু ভালো করে নেড়ে নেব। তারপর একটা একটা করে কাটলেট এই ময়দার মধ্যে চুবিয়ে নেব। তারপর যে গুঁড়ো করে রেখেছিলাম নুডলস, ওই নুডলসের মধ্যে গড়িয়ে নেব। ভালো করে নুডলসের মধ্যে গড়িয়ে নেব। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে গড়িয়ে নিতে হবে, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তৈরি হয়ে গেল তো সহজেই ভেজিটেবল বা নুডলস কাটলেট। এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে 6 মাস সংরক্ষণ করতে পারেন। কাটলেট ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হওয়ার পর এক পিস করে কাটলেট আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি সবগুলো কাটলেট একসাথে ভেজে নেব, তাই সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
এইভাবে সবজি দিয়ে কাটলেট তৈরি করে আপনারা 6 মাস ফ্রিজে রেখে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটু কাটলেটগুলো উল্টিয়ে দেব। উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ একটার সাথে আরেকটা লেগে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে সাবধানে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই কাটলেটটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা সবজির পরিবর্তে মাংসের কিমা দিয়েও তৈরি করতে পারেন, বাট এখন শীতের সিজন, সবজি দিয়ে তৈরি করলেই ভালো লাগবে খেতে। আমার ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এই কাটলেটগুলো একেবারে তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে, তাই এক পিস করে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। এই কাটলেটগুলো একেবারে তোলা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ অনেকটাই মুচমুচে হয়ে গেছে। আমি সব কয়টা কাটলেট তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আশা করছি আজকের এই ঝটপট মিস্টার নুডলস দিয়ে তৈরি কাটলেট আপনাদের কাছে ভালো লেগেছে। দেখেন আমি তেল ঝরিয়ে সব উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল অতি সহজে ঘরে থাকা কিছু মশলা দিয়েই নুডলসের কাটলেট। আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি এটা কতটা কুড়মুড়ে হয়েছে। যতটা কুড়মুড়ে হয়েছে খেতেও ততটা মজা হয়েছে। দেখেন আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি, সবজিগুলো দেখা যাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।